আমি এখন কলেজ যাব, পরে কথা বলবো। আচ্ছা, মেসেঞ্জারে আসো তাহলে। এখন না, পরে আমি তোমায় ফোন করে নিচ্ছি। এখন তাহলে কি করব আমি? বাড়িতে কাজ নেই, মায়ের সঙ্গে কাজ করো। পারবো না আমি, এখন ঘুমোবো। আচ্ছা, ঘুমাও তাহলে। নিতুর সাথে কথা বলা শেষ করে রিপন, মানে আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড রুমমেট, ওর সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর যার সাথে কথা বলছিলাম তার নাম নিতু, ক্লাস 12-এ পড়ছে। আমাদের মধ্যে একটা দুষ্টু মিষ্টি ভালোবাসার সম্পর্ক রয়েছে। ফেসবুক থেকে পরিচয় এবং ধীরে ধীরে প্রেম। সামনাসামনি কখনো দেখা হয়নি, তবে ভিডিও কলে বেশ কয়েকবার কথা বলেছি। প্রায় 6 মাসের আমাদের সম্পর্কটা। কি রে, চুপচাপ কেন? এমনি। তার কথা ভাবছিস বুঝি? আরে না না। আজ ক্লাস হবে না, করোনার জন্য কাল থেকে কলেজ বন্ধ। কতদিন? 1 মাসের বেশি। এতদিন তাহলে ম্যাচে আমরা কি করব? সেটাই ভাবছি, বাড়িতে চলে যাব। আচ্ছা চল, ম্যাচের দিকে যাই। হুম, চল। দুজনে ম্যাচের দিকে হাঁটা দিলাম। কলেজ থেকে ম্যাচটা আমাদের কাছেই, এজন্যই আমরা হেঁটেই যাওয়া আসা করি। ম্যাচে এসে দুপুরে খাওয়া দাওয়া করে ব্যাগ গোছানো শুরু করলাম। চয়ন, বল। দোস্ত, আমার সাথে চল। কোথায়? আমাদের বাড়িতে চল, ঘুরে আসবি। কখনো তো যাসনি। আরে পরে কোনো একদিন যাব। এমন ছুটি কিন্তু আর পাবি না। আচ্ছা, ভেবে দেখি তাহলে। ভাবার কিছু নেই, আমি মাকে ফোন করে বলে দিচ্ছি। রিপন ফোন নিয়ে বাইরে চলে গেল, আর আমিও প্যাকিং শেষ করে নিতুকে ফোন করলাম, কিন্তু ফোনটা রিসিভ হলো না। আরও ফোন দিলাম না। হেডফোন কানে গুঁজে আমি ইউটিউবে ঢুকলাম। আমি সেই পরিমাণে ইউটিউব খোর, সময় পেলেই ইউটিউবে ঘাটাঘাটি করি। ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়ালই করিনি। সন্ধ্যায় আমি আর রিপন এই আলোকিত শহরটা ঘুরতে বের হই। তাই আমি রিপনকে বললাম, রিপন শুনছিস? হুম, বল। চল বের হই। আচ্ছা, যেতে হবে না, কাল তো বাড়িতে চলে যাব। হ্যাঁ রে, অনেক মিস করবো শহরটাকে। চল একটু ঘুরে আসি। আবার কবে আসবো না আসবো তার তো ঠিক নেই, তাই না? হুম, চল ঘুরে আসি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম রিপনের বাড়ির উদ্দেশ্যে। রিপনদের বাড়ি পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগবে। এই জন্য ভাবলাম নিতুর সঙ্গে একটু গল্প করি। গুড মর্নিং। প্রায় 5 মিনিট পর রিপ্লাই আসলো। গুড মর্নিং। কি করছো? এই তো বাসের ভেতর বসে আছি, আর তোমার সঙ্গে কথা বলছি। কোথায় যাওয়া হচ্ছে শুনি? শিলিগুড়ি। সত্যি? আমাদের এখানে আসছো? আরে না না, একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি। দেখা করবে? ওকে, সময় পেলে অবশ্যই দেখা করব। প্লিজ, দেখা করবে কিন্তু। ওকে, চেষ্টা করব। চেষ্টা নয়, তোমাকে দেখা করতেই হবে। বাসের ভেতর পুরোটা সময় নিতুর সঙ্গে কথা বলেছি। বাস থেকে নেমে রিক্সাতে বসে আছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। রিক্সা থেকে নেমে রিপনের পেছন পেছন হাঁটতে হাঁটতে একটা বাড়িতে ঢুকলাম। রিপন ওর মাকে ডাক দিল। একজন মহিলা বেরিয়ে আসলো। বুঝলাম ইনি হয়তো রিপনের মা। মা, আমার বন্ধু চয়ন, ওর কথাই বলেছিলাম তোমাকে। আচ্ছা, কেমন আছো বাবা? জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। হয়তো রিপনের বোন হবে। মা, দাদা এসছে। বলি বাইরে আসলো মেয়েটা। মেয়েটাকে দেখে আমি একদম চমকে উঠলাম। কাকে দেখছি আমি? নিতুকে। তাহলে নিতুই কি রিপনের বোন? দাদা, ইনি কে? বাবা, কি চমৎকার অভিনয়! উনি নাকি আমাকে চেনেন না। আমার বেস্ট ফ্রেন্ড। হাই, আমি নিতু। হ্যালো, আমি চয়ন। সব শেষে রিপন আমাকে ওর রুমে নিয়ে গেল। মাত্র ড্রেসটা চেঞ্জ করেছি, তাতেই একটা মেসেজ এসে হাজির। মেসেজটা অন করে দেখলাম নিতুর দেওয়া। মেসেজে লিখেছে, কয়দিন থাকবে আমাদের এখানে? মেসেজটা সেন্ড করেই রেখে দিলাম। নিতু অ্যাক্টিভ ছিল, তাই আবার আমাকে মেসেজ দিল। রিপ্লাই দিচ্ছ না কেন? মেসেজটা আসার পরপরই আমি ডেটা অফ করে দিলাম। একটা সময় মনে হয়েছিল
আমাদের যখন প্রথম দেখা হবে তখন একটা আলাদাই অনুভূতি হবে, কিন্তু প্রথম দেখাতে নিজের ভেতর যে এরকম একটা হতাশার সৃষ্টি হবে সেটা কখনোই ভাবতে পারিনি। রিপনের বোন হিসেবে আমি আগে যদি নিতুকে দেখতাম তাহলে হয়তো এমনটা হতো না। নিতু কেন আড়াল করলো আমার থেকে যে ও আমার বন্ধুর বোন? ফেসবুকে তো রিপন আর আমার ছবি পোস্ট করাই আছে। ও নিশ্চয়ই দেখেছে আমার রিপনের ছবি, তাহলে তখন কিছু কেন বলেনি? আর রিপনকে আমি বলবো যে আমি তোর বোনের সঙ্গে প্রেম করি? অবশ্য আমি রিপনকে সাথে নিয়ে নিতুর সঙ্গে প্রথম দেখা করতে চেয়েছিলাম, সেটা অবশ্য হয়েছে, কিন্তু রিপনকে সাথে নিয়ে নিতুর সাথে দেখা করেছি, তবে আমার প্রেমিকা হিসেবে নয়, রিপনের বোন হিসেবে। আর বন্ধুর বোনের সাথে আমি কি করে প্রেম করব? রিপন আর আমি খাটের ওপরই বসেছিলাম, হঠাৎ দরজা ঠেলে নিতু ঘরে ঢুকলো আর বলল, দাদা, মা তোমাদের খেতে ডাকছে। তুই যা, আসছি। অয়ন চল। চল। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুম দিলাম। রিপন আর আমি একসাথেই ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙল সন্ধ্যাবেলাতে। ঘুম থেকে উঠে রিপনকে আমি আর পেলাম না। বিছানা থেকে উঠে আমি বাইরে এলাম। বাইরে এসে দেখলাম রিপনের মা টিভি দেখছিল। তাই আমি জিজ্ঞেস করলাম, আন্টি, রিপন কোথায়? ও একটু বাইরে গেল। ও আচ্ছা। আচ্ছা আন্টি, ছাদে যাওয়া যাবে কি? যাও। আচ্ছা আন্টি, আমি তাহলে ছাদে গেলাম একটু। আচ্ছা বাবা। ফোন আর হেডফোন নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে একটা বেঞ্চ ছিল, সেটাতে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম আর ফেসবুকিং করছিলাম। হঠাৎ কে এসে পেছন থেকে কাঁধে হাত রাখলো। পেছনে ঘুরে দেখলাম নিতু হাতে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পেছনে ঘুরতেই বাটিটা আমার দিকে এগিয়ে দিয়ে পড়ল, নুডলস তোমার জন্য। থ্যাঙ্কস। আমাদের প্রথম দেখাটা হয়েই গেল তাহলে। কথাটা বলেই নিতু আমার হাতটা ধরে ফেললো। নিতু, হাতটা ছাড়ো আর দূরে বসো। আর হ্যাঁ, আজ থেকে আমাদের ভেতর আর কোনো সম্পর্ক নেই, শুধু একটাই সম্পর্ক, সেটা হলো তুমি আমার বন্ধুর বোন। মানে কি এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে। প্রথম দেখাতে ব্রেকআপের কারণটা জানতে পারি? কারণ তুমি আমার বন্ধুর বোন। যদি রিপন জানতে পারে যে আমাদের ভেতর রিলেশন আছে, তাহলে কি হবে বুঝতে পারছো তুমি? কিন্তু রিলেশন শুরুর আগে জানতাম না তুমি দাদার বেস্ট ফ্রেন্ড, আর তুমি জানতে না আমি তোমার বন্ধুর বোন। তাহলে আমাদের দোষ কোথায়? দাদাকে বললে দাদা ঠিক বুঝবে। না, তোমার ধারণা ভুল। ও যখন জানতে পারবে আমাদের ব্যাপারে, তখন রিপনের চোখে আমি বিশ্বাসঘাতক হয়ে যাব। আর আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ডের চোখে শত্রু হতে। তার মানে এখানেই সব শেষ? হ্যাঁ, শেষ। কারণ আমাদের ভাগ্য সেটাই চাই। কথাটা শুনেই নিতু নিচে চলে গেল। আমাদের সম্পর্ক যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল, সেখানেই সম্পর্কটা শেষ করে দিতে হলো। সব সম্পর্কের বোধহয় পূর্ণতা পেতে নেই, কিছু কিছু সম্পর্ক মাঝ পথেই শেষ হয়ে যায়। আমি নিতুকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছি, নাম্বারটা ব্লক করে দিয়েছি। আর কিছুদিন পরেই রিপনদের বাড়ি থেকে চলে যাব। ব্যাস, তাহলে সব কিছু চিরদিনের মতো শেষ হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম রিপনদের সাথে। ওদের গ্রামের ভেতর অনেক ঘোরাফেরা করে দুপুরের দিকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে নিতুকে আর দেখতে পেলাম না। কাল সন্ধ্যার পর থেকে আর দেখা হয়নি তার সাথে। মা, নিতু কোথায়? এখনো ঘুম থেকেই ওঠেনি। কি বলো, এখনো ওঠেনি? না বাবা, যা তো তুই একটুকে ঘুম থেকে ডেকে তুলতো। রিপন নিতুকে ডাকার জন্য ও রুমের সামনে গেল। বেশ কয়েকবার ডাক দেওয়ার পরও নিতুর কোনো সারা শব্দ আসলো না। রিপন এবার জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু তাতেও কোনো সারা শব্দ আসলো না। এবার রিপন দরজাটা ভেঙে ফেললো। আমরা ভেতরে ঢুকলাম এবং দেখলাম নিতু বিছানাতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তৎক্ষণাৎ নিতুকে নিয়ে আসা হলো একটা হসপিটালে। ডাক্তার বেশ কিছুক্ষণ চেক আপ করার পর নিতুকে একটা ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে রিপন আর ওর মাকে কিছু বলে গেল। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। প্রায় আধা ঘন্টা পর নিতুর জ্ঞান ফিরে আসলো। কি রে মা, কেমন লাগছে এখন? ডাক্তার বলল অতিরিক্ত টেনশন আর কান্না করার জন্য তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। কিসের জন্য এত টেনশন তোর? আর এত কেঁদেছিসই বা কেন? মা, তুমি বাইরে গিয়ে চনকে পাঠিয়ে দাও। আমি জানি ও কেন সব করছে। বাড়িতে গিয়ে বলবো তোমাকে।
আচ্ছা। একটু পর নিতুর মা বাইরে এসে আমাকে বলল, চয়ন, ভেতরে যাও, রিপন ডাকছে তোমাকে। জি আন্টি। অতপর আমি ভেতরে প্রবেশ করলাম। রিপন আমাকে বেডের ওপর বসালো আর বলল, জানিস দোস্ত, নিতু আমার একমাত্র আদরের ছোট বোন। প্রতিটা ভাইয়ের কাছে ছোট বোন খুব আদরের, আর বড় ভাই হিসাবে ওর কষ্ট দূর করা আমার কর্তব্য। নিতুর এই অবস্থার জন্য দায়ী কি জানিস? আমি চুপ করেই আছি। হয়তো আমি দায়ী। জানি তুই কিছু বলবি না। নিতুর এই অবস্থার জন্য দায়ী তুই। আমি মাথা নিচু করে বসে আছি। দেখ, এত মহৎ হওয়ার দরকার নেই। গতকাল সন্ধ্যায় আমি তোদের সব কথাই শুনেছি। আর নিতু আগে আমাকে বলেছে ও একজনকে ভালোবাসে, কিন্তু সেই ছেলেটা যে তুই সেটা জানতাম না। আমি এতটা খারাপ না যে আমার বোনকে ভালোবাসার অপরাধে তোকে বিশ্বাসঘাতকতা ভাববো। আর ভালোবাসা কোনো অপরাধ না। আর একটা কথা, নিতুর দাদা আর তোর বন্ধু হিসাবে আমি সবসময় তোদের সাথে আছি। আমি বাড়ি যাচ্ছি, তোদের ঝামেলা মিটিয়ে নে। রিপনকে আমি বুকে জড়িয়ে নিলাম। এমন একটা বন্ধু পাওয়া মানে জীবনের শ্রেষ্ঠ উপহারটা পাওয়া। থাক, হয়েছে, বাইরে গেলাম আমি, তোরা কথা বল। রিপন বাইরে চলে যাওয়ার পর আমি নিতুর পাশে বসলাম। সরি নিতু। কথাটা বলে আমি নিতুর হাতটা শক্ত করে ধরলাম। নিতু এক ছটকায় হাতটা ছাড়িয়ে নিল। কথা বলবেন আমার সাথে? ঠিক আছে, কথা বলতে হবে না, আমি চলে যাচ্ছি। চুপচাপ এখানে বসো, সব সময় বেশি বেশি। আমি বলেছিলাম দাদাকে বললে দাদা বুঝবে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আমি কখনো ভাবিনি যে রিপন সব কিছু এত হালকাভাবে নেবে। এরপর থেকে তুমি যাই বলবে তাই হবে। কথা মনে থাকে যেন। হ্যাঁ সোনা, মনে থাকবে। অতঃপর আমাদের সম্পর্কটা পূর্ণতা পাওয়ার আশায় বাকি পথটা পাড়ি দেবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন।